বাটা মশলায় যে কোনো কিছু রান্না করলেই কিন্তু অনেক বেশি মজার হয়। আর যদি মশলাটা সাথে সাথে তৈরি করেই রান্না করা হয় তাহলে তো কথাই নেই। প্রথমে আমি একটা পাত্রে 1 চা চামচ গোটা জিরা নিয়ে নিয়েছি, 7-8টার মতো এলাচি নিয়ে নিয়েছি, 2-3 খণ্ড দারুচিনি, 4-5টার মতো গোলমরিচ, 3টা লবঙ্গ, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর নিয়ে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ। রসুন দিয়ে দিয়েছি বড় সাইজের একটা। এখানে শুকনা মরিচ নিয়ে নিয়েছি 10-15টার মতো। মরিচটা বুঝে নিতে হবে, যে যেমন পছন্দ করেন। আমরা মরিচটা একটু বেশি পছন্দ করি, আমি সেভাবেই নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই মশলাগুলো পাটায় বেটে নিলে সব থেকে বেশি টেস্টি হয়, কিন্তু পাটায় বাটার সময় আসলে হাতে নাই, এই জন্য আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি। 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম, এখানে 3টা আলু আছে। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন তেল ঝরিয়ে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে রান্না করলে সব থেকে বেশি মজার হয়। এখন একই তেলের মধ্যে সেই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে মশলাগুলোকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় তেল উপরে উঠে আসা মতো হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের মশলা কষানো কমপ্লিট। এখন আমি একটা দেশি মরগ নিয়ে নিয়েছি, মানে দেশি মরগের মাংস, বড় সাইজের মরগ ছিল। আমি পুরো মাংসটাই দিয়ে দিয়েছি, এখানে কোনো ধরনের পানি দিচ্ছি না। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, দেখেন কত পানি বের হয়েছে। আমি মাংসটা ধুয়েই তারপর মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম, এই জন্য অনেক পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যদিও দেশি মুরগির মাংস, তারপরে আমি অল্প আঁচে রেখে দিয়েছিলাম আবারও 10 মিনিট। খুবই সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট জাল করে নেব, তাহলে মশলাগুলো আলুর ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে। এখন অনবরত বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নিচে একদমই পানি নাই, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র মশলাগুলোকে ভেজে নিতে হবে মাংসের সাথে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এই পর্যায়ে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, তাহলে মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে। এখানে ঠান্ডা পানি দিলে মাংসের আসল কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 7-8 মিনিট জাল করে নিচ্ছি। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। আলুগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, যদিও আমি আলুগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে আরো 4-5 মিনিট জাল করে ঝোলটাকে কিছুটা শুকিয়ে নিব। এখন কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে, মাংস একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই মাংসে একটু ঝোল রাখলেই খেতে ভালো লাগবে। এখানে আলু ব্যবহার করা হয়েছে, আর দেশি মুরগির মাংসের ঝোল খেতেই কিন্তু ভালো লাগে। সব শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি উপর থেকে। কালারটা দেখেন কত সুন্দর চলে এসেছে। খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়। এভাবে যদি মাংসটা রান্না করা হয় একদম ইনস্ট্যান্ট মশলা দিয়ে, তাহলে তো কথাই নাই। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।